মানে যেমন পাসপোর্টের ছবি থাকা দরকার। উনি এত কনফিডেন্সের সঙ্গে বললেন যে আমরা ওটা ঠিক। কেমন আছো সবাই? অনেক দিন পরে আজকে আবার একটা ভিডিও পোস্ট করছি আমি। আর এই ভিডিওটা অনেক দিন থেকে একটু একটু করে আমি শ্যুট করেছিলাম, সেটা মিলিয়েই একটা ভিডিও বানিয়েছি। এখন যাচ্ছি আমরা ফেডেক্সের অফিসে, কারণ অদ্রিনীলের পাসপোর্টটা এক্সপায়ার করে গেছে, সেটাকে রিনিউ করতে হবে। অনেক দিন আগে আমরা অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু ছবি নিয়ে একটা প্রবলেম চলছে, তো সেটার জন্যই এখন যাচ্ছি, আবার ছবি তুলতে হবে। যাওয়ার পথে একটু কফি নিয়ে নিলাম। কোথায় যাচ্ছিস এখন? ফেডেক্স। কি করতে? ছবি তুলতে। কেন? পাসপোর্ট। তোকে ভাবছি ইন্ডিয়ায় পাঠিয়ে দিই, কেমন হবে? ভালো হবে তো? না, যাবি ওখানে, খাবি দাবি, আবার পাসপোর্ট যদি তোর আবার ঠিকঠাক হয়ে যায় তখন যদি আসতে পারিস আসবি। যাও। কফি নেওয়া হয়ে গিয়েছে, এবার যাব ছবি তুলতে। আগের দিন ওর এক ছবি তোলা হয়েছিল, তো যে তুললেন সে মানে প্রচণ্ড কনফিডেন্সের সঙ্গে বললেন একদম ঠিক আছে সব কিছু। যখন ছবিটা দেওয়া হলো আমরা দেখে বুঝতে পারছিলাম যে ছবিটা ঠিকঠাক নয়, মানে যেমন পাসপোর্টের ছবি থাকা দরকার। উনি এত কনফিডেন্সের সঙ্গে বললেন যে আমরা ওটা ঠিক আছে বলে নিয়ে নিলাম, বাট ওটা হয়নি। আবার আজকে যাচ্ছি, তো বলেছে যে আজকে ফ্রিতে তুলে দেবে, বাট ছবি কি তুলবে জানি না। যদি এখানে না হয়, এবার এখানে কোথায় ফটো তোলে সে সমস্ত কিছু খুঁজতে হবে। আমরা ফেডেক্সের থেকেই করছি, মানে ছবি তোলা ওখানে যেটা যায় স্টুডিও খুঁজে প্রপার ছবি তুলতে হবে। কোরিয়াতেও হয়েছিল, মানে ভিসার জন্য ছবি দুবার করে আমরা বোধহয় তুলেছিলাম। ওর ওই অদ্রিনীলের ছবিতে প্রবলেম হচ্ছিল, ওর চুলটা এরমভাবে কাটা না, তো সেটাতে হচ্ছিল না, কি কিছু একটা বলছিল, বাকি সব ঠিক ছিল। তারপরে চুলটা এরকম সাইড থেকে শীতে করে দিয়েছিল। বা সামনের গাছটা কি ভালো লাগছে দেখতে। এখানে এখন ফল কালারটা পুরো ফুটে ফুটে বেরোচ্ছে। দুর্গাপুজোর জন্য ওই মানে গত লাস্ট 2 সপ্তাহ ধরে আমরা দুর্গাপুজোর জন্যই ব্যস্ত ছিলাম। অনেক কাজ হয়নি, কেনাকাটা এই সমস্ত কিছু বাকি। তো সবার আগে পাসপোর্টের কাজটা মেটাই, তারপরে কেনাকাটাও করতে হবে, মানে বাজার ঘাট যে সমস্ত কিছু মাস কাবারি সেগুলো এ মাসে সেইভাবে করা হয়নি আমাদের। ওই পুজোর সময় মনে হচ্ছে যা হচ্ছে এখন এটা করে নিই, পুজোটা আগে ভালো করে ঠিকঠাক সমস্তভাবে করা যাক, তারপরে বাকি সব কিছু দেখা যাবে। চলে এসেছি ফেডেক্স। এখানে পৌঁছে দেখছি যে আগের দিন যে ছবি তুলেছিলেন তিনি নেই, অন্য একজন আছেন। তো উনিও বললেন যে হ্যাঁ ফ্রিতেই তুলে দেবেন। আর যাওয়ার সময় আমরা এখন কস্কো যাব, তার আগে ভাবলাম একটু ঘুরে ঘুরে কোথায় কেমন আশেপাশে ফল কালার হয়েছে দেখতে দেখতে যাই। এই রাস্তাটা ভীষণ সুন্দর লাগছিল দেখতে, অনেকে দেখলাম ছবিও তুলছিল। তো আমরা ছবি টবি কিছু তুলিনি, কারণ আমাদের এখন অনেক জায়গায় প্রথমে কস্কো যাব, তারপর ইন্ডিয়ান গ্রসারি এই সমস্ত করে তারপরে বাড়ি ফিরতে হবে আমাদেরকে। ভীষণ ভালো লাগছিল দেখতে, মানে আমি ঠিক বর্ণনা করতে পারছি না। তবে কোরিয়ার সঙ্গে একটা পার্থক্য এখানে আমি পাই, সেটা হচ্ছে এখানে এই গাছপালাগুলো অনেক ন্যাচারাল ব্যাপারটা আছে। কোরিয়ায় যেটা হতো, যেহেতু ছোট্ট একটা দেশ, সেই জন্য অনেক কিছু প্ল্যান করে, মেইনলি সিটি এরিয়াগুলোতে প্ল্যান করে গাছগুলো বসানো হতো। তো এখানে ন্যাচারালি মানে প্রচুর চারপাশে, আমি ভিডিওতেও দেখেছি প্রচুর গাছপালা। যাই হোক, কস্কো পৌঁছে গিয়েছে, আর এসে দেখছি যে এখনই ক্রিসমাসের ডেকোরেশন সমস্ত কিছু হয়ে গেছে। এখান থেকে একটু স্যামন নিয়েছি, মাটন, চাল, এই সমস্ত কিছু নেওয়ার ছিল। মেইনলি চাল আর আটা, এটাই আমার দরকার ছিল। এগুলো নিয়ে তারপরে দেখছি যে দিওয়ালির জন্য এরকম প্লেট বিক্রি হচ্ছে। তো কস্কোতে আমি দেখি ইন্ডিয়ান কোনো ফেস্টিভ্যাল হলে সেই রিলেটেড অনেক কিছুই জিনিসপত্র বিক্রি হয়। তারপরে আরও একটা জিনিস আমি এখানে লক্ষ্য করেছি, কস্কোতে এখন ফুচকা পাওয়া যায়, মানে ফুচকাগুলো ভেজে পুরো প্যাকেটে করে বিক্রি হয়। এখানে পাওভাজির পাওটা রয়েছে, রুটি রয়েছে প্যাকেট করা। তো ফুচকাটা দেখে সব থেকে বেশি খুশি হয়েছিলাম। আগেও আমি একবার দুবার নিয়ে গিয়েছি, তবে অনেকটা বেশি ফুচকা থাকে, মানে এরকম 3টে বক্স থাকে, এক একটা বক্সে বোধহয় 20-30টা করে থাকে, শেষ করা সম্ভব হয় না। অনেকে সবাই মিলে খেলে তখন বেশ হবে। এবার ইন্ডিয়ান গ্রসারিতে গিয়ে কিছু সবজি আর খুচখাচ মিষ্টি ফিষ্টি সমস্ত কিছু কিনে নিলাম। বাড়ি ফিরতে ফিরতে যথারীতি রাত হয়ে গেল। আবার অদ্রিনীলের স্কুল আছে পরের দিন। নেক্সট ডে আমি এখন অদ্রিনীলকে স্কুল থেকে আনতে যাচ্ছি। তো আমাদের মানে বাড়ির চারপাশটাই এত সুন্দর হয়ে আছে, ওই জন্য এবছর আর বিশেষ করে ফল কালার দেখতে যেতে ইচ্ছে করেনি। আর তবে
এত হাওয়া দিচ্ছে পাতাগুলো অলমোস্ট ঝরে পড়েই গেছে, কিন্তু মানে সূর্যের আলো একটা সব কিছু মিলিয়ে অদ্ভুত একটা পরিবেশ তৈরি হয়েছিল। আর এই যে চলেও এসেছে সব, এদের মানে বাস থেকে নামার পরে শুধু দৌড়োদৌড়ি, স্কুলে এতক্ষণ খেলে সেটাতেও হয় না। এবার এখানে পাতা নিয়ে প্রত্যেক দিন এদের এটা খেলা, এখন পাতা নিয়ে সবার গায়ে সবাই পাতা দেবে, এই হচ্ছে ওদের খেলা। Juju, I told you. আর অদ্রিনেলের স্কুলে কালকে এবিসি ফ্যাশন প্যারেড আছে, তার জন্য একটা জামা বানাতে হবে, এরকম একটা পেপার প্যাকেট দিয়েছিল, তো সেটা থেকে কেটে বানাতে হবে। আমি ওই যেগুলো কাটতে হবে সেইভাবে করে দেবো, বাকি অদ্রিনেলকে বলেছি তোর যেভাবে কালার করতে বা যা কিছু রং করতে ইচ্ছা হয় তুই করবি, তো আমি একটু হেল্প করে দিলাম, এবার বাকি রং টং যা করার ও করবে। সব আঠা এখানেই তো দিয়ে দিলি রে, ওরে ভগবান। ভালো হচ্ছে, করো। দেখি দেখি, খুব সুন্দর লাগছে। খুলিস না, ওটা লাগবে তো স্কুলে। পেছন দিকটা ঘোর, দেখি পেছন দিকটা কেমন লাগছে দেখতে, খুব সুন্দর। এই ওরে বাপ রে। সকাল হয়ে গেছে, গুড মর্নিং। আর এটা 3 দিন পরের ভিডিও। বাইরে এখনো অন্ধকার, মানে সকালবেলায় যখন ঘুম থেকে উঠি তখন অন্ধকার থাকে। স্কুলে কি মুভি, আজকে মুভি ডে, পাজামা ডে, আর কি কি ডে, আর্লি রিলিজ ডে, কতগুলো ডে একসাথে আজকে। হ্যাঁ, বাইরেটা এখন আস্তে আস্তে সূর্য উঠছে আর কি দারুণ লাগছে। তবে সব সময় আমরা যা ভাবি, যেভাবে প্ল্যান করি সব কিছু হয় না। ওই যে সেদিন এবিসি প্যারেডের জন্য অত সুন্দর করে এত উৎসাহ নিয়ে অদ্রিনীল জামাটা বানালো, ওটা কিন্তু ও পরতে পারেনি। সেই দিন মাঝরাত থেকে ওর প্রচণ্ড জ্বর আসে হঠাৎ করেই, তো যথারীতি নেক্সট ডে ও স্কুল যেতে পারেনি, ওই প্যারেডটা মিস করেছে, ওর জন্য খুব মন খারাপ ছিল ওর। যেহেতু সব বন্ধুরা গেছে, ওটা আর ক্লাস টিচার ছবিও পাঠিয়েছিলেন ওটা দেখে, তো কিছু করার নেই। যাই হোক, আজকে ওদের মুভি ডে আছে। আর ফেরার পরে আমাদের অ্যাপার্টমেন্টে আজকে আবার ওই ট্রিক অর ট্রিটের একটা বাচ্চাদের জন্য অ্যারেঞ্জ করেছে অ্যাপার্টমেন্টের অফিস থেকে, তো ওটার জন্য একটু এক্সাইটেড। আর দুপুর হয়ে গেছে, আমি ওদেরকে নিতে চলে এসেছি। ওদেরকে মানে আরও 2-3 জন থাকে, তো সব একসাথেই আমরা ফিরি। আর আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে সব পাতা আজকেই পুরো ঝরে শেষ হয়ে যাবে, আর দেখে মনে হচ্ছে একটু পরে বৃষ্টিও হবে। আজকে যেহেতু অদ্রিনেলের স্কুলে আর্লি রিলিজ ছিল আর 1:15-ও চলে এসেছে, 1:30 থেকে আমাদের অফিসে বলেছিল যে বাচ্চাদের ওই একটা ফল পার্টি অ্যারেঞ্জ করবে ওরা। তো আর 15 মিনিটের জন্য আমি রুমে যাইনি, কারণ গেলে আসতে দেরি হবে, ওই জন্য বাইরে খেলছিলাম মানে অদ্রিনেল খেলছিল, যেই দরজাটা খুললো দিয়ে আমি বললাম যে চল তাহলে একেবারে এখান থেকে। তারপরে জানতে পারলাম যে গ্র্যাব অ্যান্ড গো এরকম ছিল, মানে খাবার যেটা দেবে সেটা নিয়ে চলে যাবে বাচ্চারা, চকলেট টকলেট যা যা খাবে, ওই জন্য একটু বাইরে খেললো, তারপরে নিয়ে বাড়িতে চলে যাচ্ছে। তবে বাড়িতে গিয়েও মানে স্কুলে যাচ্ছে তো নতুন, সব কিছু শুনে আসছে, জেনে আসছে। যেহেতু এখানে হ্যালোউইনের সময় জ্যাক ও ল্যান্টার্ন বানায়, ওটা শুনেছে ভালো করে। স্কুলে ওদের একটা প্রজেক্ট করিয়েছে কুমড়ো টুমড়ো দিয়ে, বাড়িতেও করতে হবে সেটা। এই জ্যাক ও ল্যান্টার্নের ফান্ডাটা কোথা থেকে আসলো? না, আমাকে আজকে বলছে আবার কি জানো বাবা, কি বললি যখন পামকিন পেতো না কেউ, কি করতো ওটা বলতো আমাকে, যেটা বললি টার্নিপ দিয়ে জ্যাক ও ল্যান্টার্ন বানাতো। তোমাকে কে বলেছে এটা? আমাকে এসে বলছে জানো, অনেক আগে যারা কি, বাবাকে বল না, আমাকে যেভাবে বললি, যাদের টার্নিপ ছিল না, যাদের টার্নিপ ছিল না, না যাদের পামকিন থাকতো, যাদের এই পামকিনটা ছিল না, আর তো দেখো তারা টার্নিপ ইউজ করতো। টার্নিপ, এটা এই স্টোরিটা কে বলেছে তোমাকে? তোমার ক্লাস টিচার? না, ওটা স্টোরি নট আ রিয়েল। আচ্ছা, এই রিয়েল স্টোরিটা কে বলেছে? রিয়েল হলো অনেকদিন আগে হয়ে গেছে, তো উইকেন্ড এরকম করলে না খাঁচ কাটা। হ্যাঁ তো করবো তো, আগে এটা এঁকে নি। এই আসতে দে, ওটার উপর ফেলো। আমার মনে হচ্ছে ওটা নোংরা হয়ে যাবে, একটা আমি দিই প্লাস্টিক বা বস্তা কিছু একটা। আমাদের এইভাবে আমরা লাইট লাগিয়েছি, ওইটুকুই করেছি, আর কিছু করিনি। হ্যাঁ বানাচ্ছে, স্কুল থেকে সব শিখে আসছে এগুলো, এসে এসে সেই বানাতে। বাবা তুমি ওখান থেকে সরো শোনা। কিন্তু ব্যাপার হচ্ছে আমরা এটা বুঝতে পারছি না যে এই কুমড়োগুলো কি খায়, কেন খাবো না? অল্প তো। হ্যাঁ সেটাও হচ্ছে প্রশ্ন, হচ্ছে যে কেন খাবো না, এগুলো তৈরি চাষ কেন করে শুধু জ্যাক ও ল্যান্টার্ন? আমি না এটা কি একটা টুকরো কেটেছে, তো আমি খেয়ে দেখলাম মিষ্টিই তো, নর্মাল কুমড়ো যেমন হয়। সাবধানে ধরবো আমি।
প্রথমবারের হিসাবে যথেষ্ট ভালো হয়েছে। দাঁতের এখানে একটু কেস হয়েছে মনে হচ্ছে। কোথায় যাবে? স্কেরি এটা তো ওর দাঁতটা কি তোমার মতন সুন্দর হবে নাকি? হয়েছে? হয়েছে। ভালোই হয়েছে। দেখ ওর ঘিলু। বীজগুলো বার করে ফেলে দেবো তাই তো? হ্যাঁ। এই বাটি নিয়ে একটা যা তো জুজু। যা বাটি নিয়ে আয়। বাবাই। এগুলো কাছে যা। এই তুই কি বাটি নিয়ে এসেছিস? দা ও পায়নি আর কিছু, ওটাতেই রাখো। Large amount of them. এগুলো কি করব, খাবি? I found one inside. ওটা নাক ছিল ওর। দে দেখিস দেখিস না। সব লাইট গুলো অফ করলে ভালো হবে বাবা। লাইট এই দেখ, দিস ইজ বেটার। ওয়াও ওয়াও, দারুণ হয়েছে। হ্যাঁ আবার ওটাকে দপদপ আমার করছে। দমদম করছে তো, আরো পুরো একটা ভূতের ভূত। ওই লাইটটা অফ কর। তুই যা, তুই পেছনে যা, পেছনে যা। ও তুই শেষ পর্যন্ত ভূতকে প্রণাম করছিস? হ্যাঁ এবার সে হচ্ছিল না অনেক জায়গায় দিওয়ালি আর হ্যালোউইন একদিনে পড়েছে বলে অনেক রকম মেকআপ করে ভিডিও করছিল। আমাদের বাড়িতে সেই রকমই খানিকটা হয়ে গেল, ভূতকে প্রণাম করে দিল অদ্রিনীল। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, বাই।